তো লাস্ট এপিসোডে আমরা দেখছিলাম এমো নিজের পাওয়ার ব্যবহার করে কয়েকজনের নিজের বশে করে নেয়। এপিসোডের শুরুতেই আমরা ডেলমন্ডকে দেখতে পাই যে বাসার সামনে কিছু গাছের চারাতে পানি দিতেছিল। আমরা ডেলমন্ডের সাথে ডেলমন্ডের স্ত্রীকেও দেখতে পারি। ডেলমন্ড ওর বউরে বলে যে এই ঘরের চারপাশে আমি গাছ লাগিয়ে পুরো বাগান করে ফেলবো। প্রেজেন্ট টাইমে ডেলমন্ড এমোরে আসলে ওর স্ত্রী হিসেবে দেখতেছিল আর এই জন্য ওরে রক্ষা করার চেষ্টা করতেছিল। এমো বলে যে তো তোমরা দেখতে পারতেছো এখন এমোর অনেকগুলো ফ্যান হয়ে গেছে, তোমরা কি এখন আমার উপরে অ্যাটাক করতে চাও? তখন তেমসে নিজের ভাইটাল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টিভ করে আর এমোর ফ্যানরা ওদেরকে শত্রু হিসাবে দেখতেছিল, যার ফলে ওরা ওদের উপরে অ্যাটাক করে দেয়। তখনই তেমসে বলে নেট, আর সাথে সাথে ওর ভাইটাল ইনস্ট্রুমেন্টে থাকা রশিগুলো এক এক করে সবাইকে বেঁধে ফেলে, যেটা দেখে এমো অবাক হয়ে যায় আর বলে যে দেখো তুমি আমার ঘরের কি করছো। এরপরে ও নিজের ফ্যানদেরকে বলে যে কিছু একটা করো গাইস। ফলে এরা নিজেদেরকে রশি থেকে ছাড়ানোর চেষ্টা করে, তবে এরা যত ছাড়ানোর চেষ্টা করে তত রশি আরো টাইট হয়। তেমসে বলে যে তোমাদের জন্য এইটাই ভালো যে তোমরা বেশি নড়াচড়া না করো, কারণ তোমরা দেখতেই পারতেছো তোমরা যত বেশি নড়াচড়া করবা এটা তত টাইট হবে। আর সরি গাইস, আমি ভাবছিলাম তোমরা এরকম আঘাত পাইলে ঠিক হয়ে যাবা, বাট আমি ভুল ছিলাম। এমন বলে যে কত খারাপ তুমি, তো তুমি এক্সপেরিমেন্ট করার জন্য নিজের বন্ধুদেরকেই হার্ট করতেছো, বাট তোমার এক্সপেরিমেন্ট তো ফেইল্ড। ওরা এমোকে সাহায্য করার জন্য যে কোনো কিছু করতে পারে, ইভেন নিজেদেরকে রক্তাক্ত পর্যন্ত করতে পারে। তেমসে বলে তুমি কি জানো আমার ভাইটাল ইনস্ট্রুমেন্টের কাজ কি? এটা উইন্ডিং থ্রেডের জন্য ব্যবহার করা হয়। এটা বলে তেমসে ওর ভাইটাল ইনস্ট্রুমেন্টকে ঘুরাইতে শুরু করে, যার ফলে ওইখানে রশিগুলো টর্নেডোর মতন ঘুরতে ঘুরতে এক জায়গায় হয়ে যায়। আর আমরা দেখতে পারি এর সাথে এমোকেও উল্টা করে বেঁধে ফেলছে। এরপর তেমসে আমরে বলে যে অনেক হয়েছে, এইবার তাড়াতাড়ি সবাইকে ছেড়ে দাও। এরপর আমরা দেখতে পারি যে টমে এঞ্জেনের মুখে একটা মাস্ক পরায় দেয়। এঞ্জেন এখনো বেহুশ অবস্থায় ছিল। গ্রিস দৌড়ায় এসে যখন দেখতে পারে যে টমি অলরেডি মাস্ক পরে নিছিল, যেটা দেখে গ্রিস খুশি হয়। অন্যদিকে এইসব দেখে এমো অনেক ইরিটেড হয়, মানে খুব রাগ লাগতেছিল ওর, আর পুরো পাগলের মতন হয়ে যায় আর চিল্লায় সাহায্য চাইতে থাকে, যেটা দেখে ওর ফ্যানগুলো পাগলের মতন হয়ে যায়। মানে এরা তো এমোরে ওর প্রিয় মানুষটা হিসেবে দেখতেছিল, যার ফলে এরা নিজেদেরকে ওই রশি থেকে ছাড়ানোর জন্য এতটা পুশ করে যে ওদের শরীর থেকে রক্ত বেরোচ্ছিল। এটা দেখে তেমসে বলে যে অনেক হয়েছে, তোমরা যদি ওরে এত চাও তাহলে তোমাদেরকে আমি রিলিজ করে দিতেছি। এইটা বলে ও নিজের ভাইটাল ইনস্ট্রুমেন্ট দিয়ে মাটির সাথে গুতা মারে, যার ফলে ওই রশির গুচ্ছটা আলাদা হয়ে পুরো ড্রিল মেশিনের মতন ঘুরতে শুরু করে আর নিচের ফ্লোর গুলো ভাঙতে ভাঙতে নিচের দিকে চলে যায় আর একেবারে লাস্ট ফ্লোরে গিয়ে ঠেকে, যার ফলে সবাই মারা যায়। এখানে তোমরা দেখতেই পারতেছো এক একজনের অবস্থা খুবই খারাপ, খুবই বাজেভাবে সবাই মারা যায়। এরপর তেমসে এইখানে নেমে আসে আর বলে যে ফাইনালি সবাইকে হ্যান্ডেল করে নিছি, যেটাতে জানকা চিল্লায় ওঠে যে তুমি এইটারে হ্যান্ডেল বলো, তুমি নিজের হাতে সবাইকে মেরে ফেলছো। এর মধ্যেই উপর থেকে এমন হাসতে শুরু করে যে তুমি তোমার ট্রু নেচার হাইড করে রাখতে চাইছিলা, কিন্তু এখন তো সেটা বের হয়েই আসলো, তুমি তোমার সব বন্ধুকেই মেরে ফেলছো, তুমি কতটা জালিম। এইটা বলে এমন হাসতে থাকে। তখনই আমরা দেখতে পাই যে রুডো হালকা একটু নড়াচড়া করে উঠে। তেমসে বলে যে ওয়েট জানকা, তুমি কি ভুলে গেছো? আমরা দেখতে পারি রুডোর ড্যামেজ একাই ঠিক হয়ে গেছে। তেমসে বলে যে জানকা মনে করে দেখো, রেমলিং আমাদের উপরে একটা স্পেল ড্র করে দিছিল, যেটা একবার আমাদেরকে একটা বড় ড্যামেজ থেকে বাঁচাবে। তখনই উপর থেকে এঞ্জেন বলে যে হ্যাঁ তুমি একদম ঠিক বলছো, আমি সহ। আর আমরা দেখতে পারি এঞ্জেন এমন একটা জুতা খুলে নেয়। অন্যদিকে আমরা স্যামিউকে দেখতে পারি যে রুডোর ফাইল দেখতেছিল। তখন সেখানে করবাস এসে বলে যে আমি আশা করি ওরা বর্ডার সম্পর্কে তথ্য নিয়ে আসবে। স্যামিউ বলে যে আমার পুরো বিশ্বাস আছে আমরা যাদেরকে পাঠাইছি ওরা তথ্য নিয়েই আসবে। করবাস বলে যে কিন্তু তারপরও তোমাকে খুশি দেখাচ্ছে না, এটা কি এই কারণে যেটা তুমি রুডোর মধ্যে দেখছিলা? চলো এখন আমাকে বলো তুমি রুডোর মধ্যে কি দেখছিলা। এদিকে এমন চিল্লাইতে শুরু করে যে আমার জুতা আমাকে ফিরিয়ে দাও, ওইটাকে টাচ করবে না। গ্রিস এঞ্জেনকে দেখে বলে যে এর আবার কখন হুশ আসলো, আর এটা তো খুবই ভালো যে স্পেল ওরে পুরো ঠিক করে দিছে। টমি বলে যে আমি যখন ওরে চেক করতে গেছিলাম ও তখনই ঠিক ছিল, শুধু সঠিক সময়ের অপেক্ষায় বেহুশের অভিনয় করেছিল। এরপর এঞ্জেন এমোকে বলে যে সবার হুশ ফিরায় আনো, যেটাতে এমো বলে যে এক জুতা দিয়ে ওর পাওয়ার কাজ করে না, তার মানে অলরেডি এমনিতেই সবাই হুশে ফিরে আসছে। আমরা দেখতে পারি ডেলমন্ড হুশে ফিরে আসে আর জিজ্ঞাসা করে যে ওর সাথে কি হয়েছিল। টেমসি বলে যে এটা তো খুবই ভালো যে তোমরা হুশে ফিরে আসছো, তোমরা সবাই এমোর পাওয়ারে এফেক্টেড হয়ে গেছিলা, যার কারণে ওই পার্সনের সাথে কাটানোর সময়গুলো মনে পড়তেছিল যাদেরকে তোমরা সবচেয়ে ভালোবাসো, আর তোমরা এমোকে ওই পার্সন হিসেবে দেখতেছিলা। এইটা শুনে তো ডেলমন্ড অনেক রাগ হয়ে যায়। জানকা বলে যে এইটা ওদের জন্য অনেক কষ্টের, যে যাদেরকে ওরা হারিয়ে ফেলছে তাদেরকে এইভাবে দেখা, একটা ভালো জায়গা থেকে আবার রিয়েলিটিতে ব্যাক করা। এরপরে এরা সবাই মাস্ক পরে নেয় আর এমোরে ওর জুতাও ফেরত দিয়ে দেয়। জানকা বলে যে এঞ্জেন এখন আমরা কি করব? যদিও আমরা এর কাছ থেকে ইনফরমেশন পেয়ে যাই, তারপরও এর মতন একজনরে এইখানে একা ছাড়া খুবই ডেঞ্জারাস। এঞ্জেন বলে যে ওর ইনস্ট্রুমেন্ট ছাড়া ও একেবারে পাওয়ারলেস, কিন্তু এইটাও কেমন হয়ে যায় যদি আমরা ওর কাছ থেকে ওর প্রিয় জিনিস অর্থাৎ ইনস্ট্রুমেন্টটা নিয়ে নেই। এই জন্য
আমাদেরকে ওকে কনভিন্স করতে হবে যাতে ও আর কাউকে হার্ট না করে। কিন্তু আমরা দেখতে পারি এমো এখনো ভালো হয় নাই। এমো ওদের দোষ দিতে থাকে যে তোমরা আমার ঘর নষ্ট করে ফেলছো আর এইটার জন্য তোমাদের গিলটি ফিল করা উচিত, যেটা শুনে জানকার অনেক রাগ লাগে। রুডো নিজের মাস্ক খুলে ফেলে আর এমোর দিকে আগাইতে শুরু করে। এদিকে স্যামিও বলে যে আমি রুডোর মধ্যে এমন কিছু দেখছি যা আমি আগে কখনো আর কারো মধ্যে দেখি নাই। এইটা শুধু ওর গ্লাভস না, ওর ভিতরেও আলাদা কিছু আছে। এদিকে আমরা দেখতে পারি রুডো আস্তে আস্তে আগায় এসে এমোর মুখে জোরে একটা পাঞ্চ করে দেয়, যেটাতে এমোর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এইটা দেখে তো সবাই অবাক হয়ে যায়। এমো ছোট্ট করে একটা হাসি দেয় আর আমরা এরপরে রুডোর একটা ইভেল রূপ দেখতে পারি। রুডো লিটারেলি এমোর উপরে বসে ওর মুখে একের পরে এক ঘুষি মারতে শুরু করে। ব্যাকগ্রাউন্ডে আমরা স্যামিওর কণ্ঠে শুনতে পারি রুডোর মধ্যে এমন কিছু আছে যেটা পুরো পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে, এমন কিছু একটা যেটা একটা কার্যের মতো। আমরা দেখতে পারি সবাই রুডোকে শান্ত করার চেষ্টা করতেছিল আর বলা যায় যেহেতু আমরা এর অ্যাবিলিটি ক্যান্সেল কিভাবে করতে হয় সেটা জেনে গেছি, তো তোমার এইসব করার দরকার নাই। আর এমনিতেও ও একটা মেয়ে। আমরা দেখতে পারি রুডো এমোকে মেরে অবস্থা খারাপ করে ফেলছে। তারপরও বলা যে ও মেয়ে তো কি হয়েছে, মেয়ে বলে কি আমি ওরে মারতে পারবো না? মানে রুডো আরো মারতে চাচ্ছিল। গ্রিস বলা যে আমি এইটা বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি তুমি এমন একটা পার্সনকে মারতেছো যে পাওয়ারলেস। রুডো রাগে বলা যে তুমি কি পাগল নাকি? ও একটা গিভার আর ও আমাদের সবাইকে ধোকা দিয়ে মারার চেষ্টা করতেছিল। আর বাইরে থেকে ও যেমনটাই দেখতে হোক না কেন ভিতরে ভিতরে ও ঠিকই আমাদের উপরে হাসতেছে। তখন এনজেন বলা যে ও আচ্ছা তাহলে বলো এখন আমরা এর কাছ থেকে ইনফরমেশন কিভাবে বের করব। এইটা শুনে রুডো বুঝতে পারে যে ও আসলে কত বড় ভুল করে ফেলছে আর ও এনজেনের দিকে তাকায়। এনজেন রুডোকে নিয়ে বলে যে চলো আমরা বাইরে থেকে ঘুরে আসি আর টমিকে বলে যে এমর মলমপট্টি করে দেওয়ার জন্য। বাইরে গিয়ে রুডো আর এনজেন দুইজনে চুপচাপ বসেছিল। রুডো একটু পরে বলে যে তুমি কিছু বলতেছো না কেন? এনজেন বলে যে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি তোমার ভুল বুঝতে পারছো। রুডো বলে যে যখন আমি স্পেয়ারে ছিলাম তখন সব সময় আমাকে বলা হয়তো আমার রাগ কন্ট্রোল করার জন্য, এজন্য সেইখানে আমি কখনো কাউকে কিছু বলতাম না। কিন্তু যখন আমি গ্রাউন্ডে আসলাম তখন আমি বুঝলাম যে আমি যদি আমার রাগকে কন্ট্রোল করি তাহলে আমি হেরে যাব। কিন্তু এখন আমি রিয়েলাইজ করলাম আমি সেই মানুষটাই হয়ে গেছি যে শান্ত হওয়ার আগেই নিজের ভিতরে থাকা ডার্কনেসের কারণে আশেপাশের মানুষকে হার্ট করে। মানে রুডো নিজের দোষ দিতেছিল যে আমি অনেক খারাপ। এনজেন বলো যে জানো রুডো আমার হট মেয়ে অনেক পছন্দ, বিশেষ করে যারা আমার থেকে বেশি বুদ্ধিমান। তবে আমার ওইসব মেয়ে আর বাচ্চাদের ক্ষেত্রে অনেক ঝামেলা পোহাইতে হয় যাদের নিড অনেক কমপ্লিকেটেড। আর তুমি তো জানো এইসব কিছু মেয়েদের শোনা একদমই পছন্দ না, কিন্তু চাইলেও আমি এগুলো হাইড করতে পারি না। কিন্তু আমাদের অ্যাডাল্টদের এমন অনেক কিছু আছে যেগুলো ছেড়ে গ্রো করতে হয়। এই জন্য তুমি যদি সত্যি গ্রো করতে চাও তাহলে তোমার শুধু ভুলের রিয়েলাইজ হইলেই হয়েছে, যেটা আমার অনেক আগেই হয়েছে। আমার ভুল আমি বুঝতে পারছি। এমন একদিন তোমার লাইফেও আসবে যখন তুমি নিজের ভুল বুঝতে পারবা। তো চলো এখন আমরা দুইজনকে ওর কাছে ক্ষমা চাই। এদিকে টমি এমর কাছে ক্ষমা চায় আর বলে যে আমারও রোমান্স নিয়ে কথা বলতে অনেক ভালো লাগে, এজন্য আমরা অনেক কথা বলতে পারবো। টমিও নিজের মাস্ক খুলে ফেলে। এমো বলে যে তুমি অনেক ভালো মা হবা, কারণ এমোর মাও অনেক ভালো ছিল, যার কারণেই এমো নিজের প্রথম ভালোবাসা খুঁজে পায় যে ওরে এই জুতা গিফট করছিল। আর ও সেই অ্যাঞ্জেলকে দেখতে পারে যে গ্রাউন্ড থেকে স্পেয়ারে ট্রাভেল করে। প্রথমে সবাই একটু খেয়াল না করলেও এক সেকেন্ড পরে খেয়াল করে ওয়েট এমো মাত্র কি বললো, আর সবাই অবাক হয়ে যায়। এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। আশা করি তোমাদের কাছে ভিডিও ভালো লাগছে। আমি বলবো যে এক এনিমি একসাথে না দেখে কয়েকটা এনিমি শুরু করতে পারো, যেমন আমার চ্যানেলে অলরেডি ব্লিচ এক্সপ্লেন করতেছে, আমি সামনে প্লেলিস্ট দিয়ে দিলাম, চাইলে তোমরা ক্লিক করে দেখা শুরু করতে পারো। আজকের মতন এ পর্যন্তই, ভালো থেকো সবাই, বাই বাই।